এখন যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন মোস্ট প্রবাবলি 12টা বাজে। আমি একটা কাজে বাইরে গেছিলাম, মানে বাচ্চার কাজে আর কি, আমার কাজে না, ওর জন্য অপেক্ষা করতেছিলাম বাইরে বসে। তো হচ্ছে যে রাস্তার কর্নারে ফুলের গাছগুলো দেখে আমি হচ্ছে যে ছিঁড়ে বাচ্চাকে দিছিলাম। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সাথে ভিডিও না দেওয়ার একটা স্পেসিফিক কজ হচ্ছে, আপনারা জানেন আমার কনসিস্টেন্সি কেন থাকে না, সেটা হচ্ছে যে বাচ্চার ফাইনাল পরীক্ষা, সেখানে একটা এক্সট্রা সময় চলে যাচ্ছে, এই জন্য আমি আসলে ভিডিও মেক করতে সময় পাচ্ছি না। ওই সময়টা ওকে দিতে হচ্ছে, মানে ওই সময়টা বলতে কি এক্সট্রা সময় ওকে দিতে হচ্ছে। 30 তারিখ থেকে ওর ফাইনাল পরীক্ষা। বাচ্চা মানুষ, দেখা যায় যে আধা ঘন্টার পড়া 1 ঘন্টা 2 ঘন্টা নিয়ে বসে থাকতে হয়, মাথা কুল থাকে না, হচ্ছে সাথে বসে না থাকলে লিখে না, পড়তে চায় না, সেক্ষেত্রে দেখা যায় লং টাইম বাচ্চাকে দিতে হয়। আর যেহেতু আমি ফুল টাইম হাউসওয়াইফ, আমার এইটা বলতে ভালো লাগে, আমার মানে হাউসওয়াইফ বলতে ভালো লাগে, এবং অ্যাজ এ গৃহিণী আমার মানে এটাই আমার বলতে পারেন যে এটার মধ্যে একটা ভালো লাগা আমার কাজ করে, সংসার। আমার আসলে এরকম দিন না আসুক যেন চাকরি করতে আমার ভালো লাগে না আর কি, সত্য কথা। আপনাদের সাথে ইমোশনের কথা বা একটা ভালো লাগার কথা শেয়ার করলাম। যাই হোক, আমি আপনাদের সাথে আজকে একটা টপিকস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে নারী শক্তি। এই শব্দটার সাথে আমরা খুবই পরিচিত, তাই না? পরিচিত না, সুপরিচিত। তো আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতেই পারে, দ্যাট ডাজেন্ট মিন যে আমি আপনাকে অপছন্দ করব। কিছু কিছু বিশ্বাস ম্যান টু ম্যান ভেরি করে, আপনার একটা বিশ্বাস আমার একটা বিশ্বাস, আমার একটা ভালো লাগা আপনার একটা ভালো লাগা, তাই এখানে মতভেদ থাকতেই পারে। আমার কাছে নারী শক্তি মানে কি জানেন? নারী শক্তি মানে হচ্ছে যে নারীরা তখনই শক্তিশালী হয়ে ওঠে, আমার কাছে সেই নারীকে ভীষণ শক্তিশালী মনে হয় যখন সে ইন্টারনাল যুদ্ধ করে নিজেই সে যুদ্ধের সাথে জয়ী হয়ে যায়, জয়ী হওয়ার পরে কথা বলে। দ্যাট মিন্স আপনি আপনার অনেক কিছু বিষয়ে, অনেক ব্যাপারে আপনি হয়তো কষ্ট পাচ্ছেন, হয়তো সার্ভাইভ করতে পারতেছেন না, বা হয়তো কেউ আপনাকে আঘাত করতেছে, হয়তো আপনাকে কেউ ভালোবাসতেছে না, কেউ ইগনোর করতেছে। আমার কথা হচ্ছে সেই মুহূর্তে কথা বলিয়েন না, সেই মুহূর্তে কথা বলার দরকার নেই। গ্রামের মহিলারা কি করে দেখেন না, একজনের সাথে আরেকজনের মতের বিরুদ্ধে হলে বা কেউ কিছু বললে কোমর মানে কাপড় মানে শক্ত করে বেঁধে ঝগড়ায় নেমে যায়। দিস ইজ নট নারী শক্তি। আপনি খুব ভালো জব করেন, অনেক টাকা ইনকাম করেন, দিস ইজ নট নারী শক্তি। আপনি হচ্ছে যে সেলফ ডিপেন্ডেন্ট, দিস ইজ নট নারী শক্তি। এটা আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন। আমার কাছে মনে হচ্ছে নারী শক্তি হচ্ছে এটা, যে তার সারাউন্ডিংকে খুব শক্তভাবে ম্যানেজ করতে পারে, এবং সেটা নিজের শক্তিতে, নিজের ইন্টারনাল শক্তিতে। আপনি আপনার হচ্ছে যে আপনি কোনো বিষয়ে অত্যাচারিত হচ্ছেন, কথা বলবেন না, চুপ করে থাকেন। যে বিষয়টা, যে মানুষগুলো আপনাকে ইগনোর করতেছে, যে মানুষগুলো আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের যে বিষয়টা নিয়ে আপনাকে ছোট করতেছে, সেই বিষয়টাকে আপনি দক্ষ হয়ে ওঠেন, নীরবে নিশ্চিন্তে হচ্ছে কথা না বলে একদম চুপ হয়ে গিয়ে, তারপর ওখানে জয়ী হয়ে তারপর আপনি কথা বলেন। তারপরে আপনি আপনার তখন আর কথা বলতে হবে না, দেয়ার ইজ নো নিড টু স্পেন্ড টাইম অ্যাবাউট দিস সেক্টর। আমি মনে করি আর কি। এইটা হয়তো আমি জানি যে আজকের এই ভিডিওটা দেখে বা আপনার আমার কথাগুলো শুনে আপনারা অনেকেই মতভেদ করবেন যে আসলে এটার সাথে এটা কোনোভাবেই যায় না, হতে পারে। আমি আপনাদের সবাইকে রেসপেক্ট করি, আপনাদের মতামতকে রেসপেক্ট করি, কিন্তু আমার কাছে নারী শক্তি হচ্ছে এটাই, যে আমি যেটাতে ব্যথা পাচ্ছি, আমি যেটাতে ইগনোর হচ্ছি, সেই জিনিসটাকে নীরবে দক্ষ হয়ে ওঠা, দক্ষ করে তোলা নিজেকে। তখন আর আসলে কথা বলতে হয় না, তখন এমনিতেই তারা নীরব হয়ে যায়। আপনি আপনার কথা বলার বা আপনার হচ্ছে সেই সম্মানটুকু ধরে রাখার, সেই ব্যক্তিত্ব ধরে রাখার জায়গাটা অনেক শক্ত হয়ে যায়, আর হচ্ছে সম্মানটা অটোমেটিক্যালি চলে আসে। এটা আসলে খুব বেশি ডিফিকাল্ট না। তো নারী শক্তি আমার কাছে এইটাই, যে তার পরিবেশের সাথে ম্যানেজ করে চলতে হয়। এই ম্যানেজটা শুধু ম্যানেজ করে চলা মানে হচ্ছে যে তাকে ইন্টারনালি অনেক শক্ত হইতে হয়, ইন্টারনালি তাকে অনেক ম্যানেজেবল। হচ্ছে যে বিষয়টা এরকম না, আমরা দূর থেকে একটা মেয়েকে বা একজনকে দেখে ভাবি যে আহা, সে তার বুঝি পজিশনটা অটোমেটিক্যালি এরকম, বা সে অনেক সুখী, সে ওই জায়গায় ডিজার্ভ করে, আমি যদি যেতে পারতাম তাহলে মনে হয় আমি আমার থেকে ভালো পারতাম। তা না, আপনার যুদ্ধটা প্রত্যেকটা মানুষই যুদ্ধ করে, আপনি যে জায়গায় আছেন আপনার যুদ্ধটা ওরকম, সে যে জায়গায় আছে হয়তো বা সে যুদ্ধটা দেখাচ্ছে না,
কিন্তু সে ওখানে স্ট্রাগল করতেছে ইন্টারনালি, সে ওই জায়গাটা স্ট্রাগল করে ম্যানেজ করে ওই জায়গায় ওই পজিশনে আছে। তো ম্যানেজের এই ক্ষমতাটাকে নিজেকে আয়ত্ত করতে হয়, অনেক ধৈর্যশীল হতে হয়, অনেক হচ্ছে যে ধৈর্যটা আসলে মেইন জিনিস। ইমোশন অবশ্যই থাকতে হয়, আবেগ থাকতে হয়, আর নিজের ভিতরে সেই মানে জিদটা থাকতে হয়, শক্তিটা থাকতে হয়, যে জিনিসটা আমাকে মানুষ হচ্ছে যে আমাকে ইগনোর করতেছে, যে জিনিসটা আমাকে মানুষ ভালোবাসতেছে না, বা যেটাতে আমি অপমানিত হচ্ছি সেটাতেই নিজেকে দক্ষ করে তোলার এই যে মানসিক যুদ্ধ, এটা আসলে অনেক বেশি কঠিন। এটাই আমার কাছে নারী শক্তি। অনেক কথা বললাম। আমি আসলে মাঝে মাঝে ঢু মেরে যাই যেন আমার চ্যানেলটাই ভালো লাগে, চ্যানেলটা যেন নষ্ট না যায়। এই যে আমি যখন কথা বলতেছি চারপাশে এত সাউন্ড পলিউশন, কারণ আমি কথা বলতেছি একদমই মানে সন্ধ্যাবেলায়, তো তখন অনেক বিজি রাস্তা থাকে আশেপাশে। আর যে সময়টা নীরব থাকে বা সামথিং এলস, ওই সময়টাতে আমাকে বাচ্চাকে সময় দিতে হয় বা রান্নার অন্যান্য সংসারে কাজ করতে হয়। এই জন্য বাচ্চার পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ হোপফুলি আপনাদের কাছে আবার রেগুলার হতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।